আচ্ছা, সো আমি একটা ছোট প্রেজেন্টেশন, বাট আই এম গোইং টু পুট দিস রেজাল্টস ইন হিস্টোরিক্যাল কনটেক্সট অ্যান্ড পোজ আ ফিউ কোয়েশ্চেন্স, ঠিক আছে? অ্যান্ড আই এম গোইং টু ফোকাস স্পেসিফিক্যালি অ্যাবাউট দি ইলেকশন রেজাল্ট আউটকাম, সেই ধরনের অ্যাঙ্গেল থেকে। আচ্ছা, সো নো পোল ইজ এ প্রেডিকশন। দিস ইজ একটা জিনিস মানে প্রথমেই বলে নেওয়া দরকার, তাই না? যে ওপিনিয়ন পোলটা যেখানে যখন করা হয় সেই সময়ের স্ন্যাপশট। ইলেকশন তো পরে হবে। আমাদের এখানে তো এখনো ইলেকশনের মানে এখনো তো আপনার ইলেকশনের কোনো টাইম ফ্রেমই পরিষ্কারভাবে না। অল উই নো ইজ যে আগামী উইন্টারে কোনো সময় ইলেকশন হবে। কাজেই এই পোলে কি হয়েছে এটা করে আমরা বলতে পারবো না যে ইলেকশনে কে জিতবে, কয়টা সিট পাবে, কোন সিটে কে জিতবে। দ্যাটস নট পসিবল টু টক অ্যাবাউট অ্যাট অল। কিন্তু আমরা এইটুকু বলতে পারি যে এই পোলটা যখন হয়েছে ফেব্রুয়ারি মার্চের ওই সময়গুলিতে, তখন যদি একটা ইলেকশন হতো তাহলে সেটার রেজাল্ট কি হতে পারতো, এবং সেই রেজাল্টগুলি হিস্টোরিক্যালি পার্টিগুলির পারফরমেন্সের সাথে কিরকম ম্যাচ করে, এই টাইপের একটা আমরা কিছু চিন্তা করতে পারি। সো দ্যাটস হোয়াট আই এম গোইং টু প্রেজেন্ট। সো সাপোজ দ্য পোল ওয়াজ দি পোল। তো বিদেশে একটা কথা আছে যে অনলি পোল দ্যাট ম্যাটার্স ইজ দ্য ওয়ান অন দ্য ইলেকশন ডে, ঠিক আছে? সো দ্যাটস দি পোল। সো সেই জন্য আমি বলছি যে সাপোজ এই পোলটা ছিল, মানে সাপোজ যে এই সময়টাতে ইলেকশনটা হতো, ঠিক আছে, তাহলে কি হতে পারতো এবং সেটা হিস্টোরিক্যালি কেমন হতে পারতো। আচ্ছা, সো দ্যাটস হোয়াট আই এম গোয়িং টু শো। ঠিক আছে, সো উই আর স্টার্টিং উইথ দিস, যেটা রুবায়াত বললো, যেটা আমরা সবাই দেখলাম, যে ওভার 10,000 পিপল দ্যাট ওয়ার সার্ভেড, 38% ওয়ার ইয়েট টু ডিসাইড। ওকে, সো আমরা তাহলে যদি আমরা এটা সিম্পল অ্যাজাম্পশন করে নেই যে এই ইলেকশন, এই পোলের সময় যদি আসলে ইলেকশনটা হতো, ফেব্রুয়ারি মার্চে যদি ইলেকশন হতো, এই পোলটার থেকে আমরা তাহলে পরে সিম্পলিফাইড অ্যাসাম্পশন বলতে পারি যেরকম যে মেবি টার্ন আউট উড হ্যাভ বিন 62%। ওকে, সো ইজ 62% a reasonable টার্ন আউট আমাদের দেশের ইলেকশনে? হিস্ট্রি কি বলে আমাদের? সো অল দিস ডেটা ইজ অ্যাভেলেবল বাংলাদেশ ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, ঠিক আছে? এক্সেপ্ট ফর 1970, যেটা অ্যাভেলেবল পাকিস্তান ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, or they are all available in Wikipedia as well, so very easily available data. So 62% would have been a departure from recent history. আমরা যদি আমাদের হিস্টোরিক্যাল দেখি, 1970, 1979, 1991, এই তিনটা ইলেকশনে টার্ন আউট ছিল 60%-এর নিচে। ইনফ্যাক্ট 79-এ ইট ওয়াজ অ্যাবাউট 51%, 91-এর ইলেকশনে 55%, আর 70-এর ইলেকশনে এটা ছিল অ্যাবাউট 58%। আচ্ছা, 96 আর 2001-এ টার্ন আউট হ্যাড ইনক্রিজড টু অ্যাবাউট 75%. 2008-এর ইলেকশনে টার্ন আউট ওয়েন্ট টু অ্যাবাউট 88%, 89%। সো ওই সাথে যদি আমরা হিসাব করি, যদি আসলে ইলেকশনে 62% টার্ন আউট হতো বা হয়, সেটা আমাদের রিসেন্ট হিস্ট্রি থেকে দ্যাট উড বি এ বিট লোয়ার দেন দ্যাট। নাও we need to think about a few other things we need to keep in mind. একটা হচ্ছে যে ওভার টাইম হিস্টোরিক্যাল টার্ন আউট বাড়ার বেশ কিছু কারণ আছে। একটা কারণ হচ্ছে ওভার টাইম দ্য ভোটার লিস্ট হ্যাড বিকাম মোর অ্যাকিউরেট। সো 91-এর আগের ভোটার লিস্ট নিয়ে সবগুলি পার্টিরই অনেক ধরনের কমপ্লেন ছিল। অ্যান্ড পার্ট অফ দি ইট ওয়াজ নট নেসেসারিলি যে আপনার কোনো গভর্নমেন্ট ডেলিবারেটলি ভোটার লিস্টে কারচুপি করতো। ইট ওয়াজ অলসো দ্যাট দ্য টেকনোলজি ওয়াজ much more difficult. Bangladesh was a much more poor country, much poorer country, much more rural country, much more conservative country, যেখানে মহিলাদের বাইরে আসার অনেক রেস্ট্রিকশনস ছিল হয়তো। So if you think about all of those things, over time the voter list has become more accurate, so that could be turnout বাড়ার একটা কারণ। আরেকটা কারণ হতে পারে যে economic development made it easier to vote, political maturity increased voter participation. সো ওইগুলি যদি আমরা সবকিছু চিন্তা করি, আমরা তারপরে যদি হিসাব করি যে 2025-এ আসলেই একটা পিসফুল ইলেকশন হচ্ছে, তাহলে পরে 62% to me would seem like it's a fairly low compared with our recent historical pattern. So that would be one thing. Implication এখানে হচ্ছে যে যারা আনডিসাইডেড, they probably will decide over time between now and election. That could be একটা inference. আচ্ছা, মাচ মোর ইন্টারেস্টিং এই পোল থেকে যেটা পাওয়া গেছে, এবং যেটা বিআইজিডির আগের পোলেও ছিল, বিআইজিডির পোলে অথবা ইনোভেশনের আগের পোলেও ছিল, যে দেয়ার আর পিপল যারা ডিসাইড করেছে বাট রিভিল করছে না। ওকে, নাও উই ক্যান অ্যানালাইজ দিস পিপল অ্যান্ড ট্রাই টু ডিসাইফার দেয়ার প্রেফারেন্স।
Innovation poll, there are many other questions that had been asked, which issues are important for you, তারপরে where you get your news from, তারপরে demographic data and so on. So আমরা যারা রিভিল করছে ভার্সাস যারা রিভিল করছে না, তো যারা করছে তাদের ইনফরমেশন দিয়ে আমরা যারা রিভিল করছে না তাদের প্রেফারেন্স সম্পর্কে অ্যানালাইজ করার চেষ্টা করতে পারি। আমি এটা করিনি, আই হ্যাভেন্ট ডান দিস, বাট দিস ইজ পসিবল। সো দিস ইজ অ্যাকচুয়ালি আই উড সে যে একটা ইন্টারেস্টিং অ্যাভিনিউ, যে 1/3 অফ ওই 38% তো এখনো ডিসাইড করেনি, যে 62% ডিসাইড করেছে তাদের 1/3 আমাদের সাথে শেয়ার করছে না। কেন করছে না, তাদের আসলে প্রেফারেন্স কি, দিস আর ইম্পর্টেন্ট ইস্যুস টু এক্সপ্লোর। আচ্ছা, আমরা ওই অ্যানালিসিস করিনি, কিন্তু আমরা অন্য কিছু অ্যাসাম্পশন করতে পারি। একটা এক্সট্রিম অ্যাসাম্পশন হতে পারে যে যারা রিভিল করে নাই তারা সবাই কোনো একটা পার্টির দিকে স্কিউড হবে, 100% অথবা হেভিলি স্কিউড হতে পারে। I have no information for that, so I'm going with a very simple assumption যে যারা রিভিল করেনি they are identical as যারা রিভিল করেছে। This is an assumption I am making. This is not something যেটা পোল থেকে পাওয়া যাচ্ছে, আমি সিম্পলি একটা অ্যাজিউম করছি। ঠিক আছে, যে যারা রিভিল করেছে তাদের 41% বিএনপিকে সাপোর্ট করবে বলেছে, সো যারা রিভিল করেনি তাদেরও 41% বিএনপিকে সাপোর্ট করবে। এটুকু আমি জাস্ট অ্যাজিউম করে নিচ্ছি। ওকে, আমি যদি এই অ্যাসাম্পশনটা করি, তারপরে আমি যদি দেখি যে এই 10,600 জনকে যে স্যাম্পল করা হলো তাদের মধ্যে কোন পোর্শন বিএনপিকে ভোট দিচ্ছে, কোন পোর্শন আওয়ামী লীগকে ভোট দিচ্ছে অ্যান্ড সো অন, এবং সেইটা যদি আমি ওই পার্টিগুলির হিস্টোরিক্যাল পারফরমেন্সের সাথে দেখি, তাহলে কেমন হতে পারে। সো দ্যাটস হোয়াট আই শো ইন দ্য নেক্সট চার্ট। আচ্ছা, সো দিস ইজ নট যে তারা যে পার্সেন্টেজ ভোট পেয়েছে ডিভাইডেড বাই, so this is not the vote received divided by votes cast. This is votes received divided by total voters. Okay, so this is important thing here. কারণ কি, কারণটা হচ্ছে যে যেহেতু আমি টার্ন আউট নিয়ে হিস্টোরিক্যালি বিভিন্ন ইলেকশনের টার্ন আউট ভ্যারিজ, তো আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্যাট হিয়ার যে এরকম যে টার্ন আউট হাই হবে কি লো হবে। সেই জন্য আমি হিস্টোরিক্যালি যেটা পার্টিকুলার ভোট পেয়েছে ডিভাইডেড বাই ফুল স্যাম্পল, ফুল ভোটিং পপুলেশন, সে অ্যানালিসিস করছি। And I go back to this history: 1970 election, 1979 election, 1991 election, 96, মানে June 1996, 2001 and 2008. And তারপরে আমি বলছি যে 2025 এর এই পোলটা যদি ইলেকশন হতো তাহলে কি হতো। So that's what this chart shows. So এখান থেকে I would point out the things that stand out to me, and then we can maybe have a discussion. So the first thing that stands out is the green line, যেটা হচ্ছে জামাত। Okay, and we can see যে জামাতের সাপোর্ট has gone up। এই পোলটা যদি আসলে ওই ফেব্রুয়ারি মাসের ইলেকশন ইন্টেনশনটাকে অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট করে, তাহলে পরে আমরা এটুকু বলতে পারি যে জামাতের সাপোর্ট ওর হিস্টোরিক্যালি জামাতের যে লেভেল ছিল তার থেকে 3-4 গুণ বেড়ে গেছে। ওকে, সো দ্যাটস অবজারভেশন নাম্বার 1। অবজারভেশন নাম্বার 2, যে আওয়ামী লীগের ভোট কলাপস করেছে। নাও কলাপস করেছে যে সেটা প্রবাবলি ইজ নট দ্যাট মানে আহামরি কোনো অবজারভেশন। এই চার্টে আমরা যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে যে এই কলাপসটা ইজ কম্পেয়ারেবল, অ্যাকচুয়ালি ওয়ার্স দেন দ্য কলাপস দ্যাট দে হ্যাড সাফার্ড ইন 1970s। 1979 এর ইলেকশনটা যদি আমরা ধরতে পারি যে আওয়ামী লীগের কলাপসের একটা রিপ্রেজেন্টেশন 70s এর পরে, তো 74-এর দুর্ভিক্ষ, বাকশাল, এগুলোর পরে, তাহলে পরে আমরা এখন বলতে পারি যে কারেন্ট কলাপস ইজ ওয়ার্স দেন দ্যাট। সো দ্যাটস দ্য হিস্টোরিক্যাল কম্পারিজন। ইন কন্ট্রাস্ট আমরা যদি বিএনপিকে দেখি, so it has not gone back to its peak that was achieved in 2001, কিন্তু ওভার হিস্টোরিক্যালি বিএনপির যা পারফরমেন্স তার তুলনায় বিএনপি ইজ হোল্ডিং অ্যাকচুয়ালি প্রিটি স্টেডি। ব্লু ডটটা হচ্ছে জাতীয় পার্টি, and we can see that they had been declining for a while, and they are near death now. NCP obviously is a very new party.
and there is not really much history here, therefore it's a question mark. And so so that's where I would leave those observations. Questions to explore. So few questions that I could think about, again specific to the election result analysis, not necessarily there are many other questions that could be explored, but specific to political aspect of this. একটা হচ্ছে যে যারা ওন্ট রিভিল তারা কোন দিকে যাবে, যে অ্যানালিসিসের কথা আমি প্রথমেই বললাম, যে যারা রিভিল করেছে তাদের ইনফরমেশন দিয়ে আমরা কি প্রেডিক্টিভ অ্যানালিসিস করতে পারি কিনা যে যারা ওন্ট রিভিল তারা কোন দিকে যেতে পারে, এবং সেটা যদি হয়, শুড দ্যাট গিভ এনসিপি সাম হোপ? আই ডোন্ট নো, দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আ ডিফারেন্ট কোয়েশ্চেন যে জামাতের সাপোর্ট এত 3-4 গুণ বেড়ে গেছে, আওয়ামী লীগের সাপোর্ট এট হিস্টোরিক্যাল লো, even worse than their historical low of the 70s. আওয়ামী লীগ আর জামাত এই দুটো কিন্তু আপনি হিস্টোরিক্যাল ডাটা দেখলে পরে they had always been regionally concentrated, except for 1970 যখন আওয়ামী লীগ সারা দেশে ভোট পেয়েছিল। 70-এর পরে প্রত্যেকটা নির্বাচনেই আওয়ামী লীগের সাপোর্ট had been regionally concentrated, even in 2008. সো এখন তাদের সাপোর্ট এবং জামাতের সাপোর্ট রিজিওনালি কতখানি কনসেন্ট্রেটেড, বিকজ that would affect the seat count. ঠিক আছে, 41% ভোট নিয়ে বিএনপি 250 সিট জিতে যেতে পারে যদি বিএনপির সাপোর্ট সারা দেশে থাকে আর জামাতের 31% সাপোর্ট কতগুলি ডিস্ট্রিক্টে থাকে। আমাদের পোলের যে অ্যানালিসিস সেটা নিয়ে আমরা ডিস্ট্রিক্টের লেভেলে কথা বলতে পারি না, বিকজ ইটস টু গ্র্যানুলার। ডিস্ট্রিক্ট লেভেলে বা কনস্টিটিউয়েন্সি লেভেলে করতে গেলে পরে পোলের সাইজ আরো অনেক বেশি হতে হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই প্রায় 400-500 জন লোককে সার্ভে করতে হবে। দ্যাট ইজ গোইং টু বি আ ম্যামথ আন্ডারটেকিং। কিন্তু এখান থেকে আমরা কি মানে sort of we cannot answer these questions based on what we have, but it's important question. Corollary of that is BNP coasting towards a brute majority? কারণ হচ্ছে 41% ভোট নিয়ে 1979 and 2001 এ বিএনপি ল্যান্ডস্লাইড জিতেছে, অ্যান্ড যেসব সংস্কার নিয়ে কথা হচ্ছে তার একটা মেজর ইস্যু হচ্ছে যে যাতে ব্রুট মেজরিটি হলে পরে আমাদের তো ইতিহাস খুব একটা ভালো না। সো সেটা আবার যদি if we think যে poll results are telling us যে BNP is coasting towards the brute majority, is that something we should worry about? So এই হচ্ছে আমার প্রেজেন্টেশন। I'm going to stop here and hand over to you. তো এই প্রশ্নগুলো আমাদেরকে ধন্যবাদ জ্যোতি। এই প্রশ্নগুলো আমাদের সামনে আলোচনার ইম্পর্টেন্ট পয়েন্টার্সও দাঁড়াবে। তবে আমরা প্রথম থেকেই একটা জিনিস দেখছি যে এজ গ্রুপ এবং অকুপেশন গ্রুপ অনুযায়ী ইয়াং এবং বিভিন্ন জেনারেশনের মধ্যে একটা পরিষ্কার ডিভাইড দেখা যাচ্ছে, যে ইয়াং জেনারেশন এখন পর্যন্ত তারা আনডিসাইডেড, তাদের পার্সেন্টেজ রিমার্কেবলি বেশি, তারা আনরিভিলড এবং এতে, সুতরাং এখানে একটা জেনারেশনাল ডিভাইড দেখা যাচ্ছে। তো আমরা এটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এটার সাথে সামনে যারা পার্টিদের যেগুলো পার্টিকুলার তাদের সমর্থন বৃদ্ধির স্কোপ এবং অন্যান্য কিছু জড়িত আছে। তো প্রথমে আমাদের ইয়াং জেনারেশনের একজন প্রতিনিধি। হ্যাঁ, ওকে। My Jyoti, Amar, just for my own clarification, can you move to your slide যেখানে percentage দেওয়া হয়েছে, মানে can you just show it again? হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিচ্ছি, দাঁড়াও। মানে জাস্ট আমার একটা কোয়েরি আর কি। হ্যাঁ, এবং সো এইটা এই চারটা আচ্ছা, হ্যাঁ, মানে এখানে the assumption that you made, you mentioned that যারা unrevealed তারা সেম প্রপোর্শনে হবে, কিন্তু যারা the people who have not yet decided, সেইটাও কি অ্যাজাম্পশনে আছে নাকি? সেটা যারা ডিসাইডেড না, আমি ধরে দিচ্ছি যে তারা ইলেকশনে ভোটই দিবেন। আচ্ছা, এই অ্যাজাম্পশনটা কি মানে ডাজ ইট ভেরি প্র্যাকটিক্যাল? কেননা অনেক লোক আছে তো ভোট দিবে, কিন্তু তারা তো আসলে এখনো ঠিক করে নাই, লাস্ট মোমেন্টে করতে পারে না। কারণ হচ্ছে যে এই অ্যাসাম্পশনটা এই জন্য নিচ্ছি যে এই পোলটা তো হলো ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? সো আমার টাইটেল হচ্ছে যে সাপোজ দ্য পোল ওয়াজ দি পোল, মানে আমি যদি আসলে ফেব্রুয়ারিতে ইলেকশন হতো, হ্যাঁ, যারা ফেব্রুয়ারিতে ডিসাইড করেনি, ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হতো তারা তো ফেব্রুয়ারিতে তাহলে ভোট দিতে পারতো না, কারণ আমি তো ডিসাইডই করিনি ফেব্রুয়ারি। আজকে যদি ফেব্রুয়ারির 25 তারিখে আমাকে প্রশ্নটা করা হচ্ছে,
আমি ফেব্রুয়ারির 25 তারিখে বলছি যে আমি আসলে ঠিক করি নাই। ফেব্রুয়ারির 25 তারিখে যদি আসলে ইলেকশনটা হতো, আচ্ছা তাহলে পরে তো আমি তো আর ভোট দিতে পারতাম না, কারণ আমি তো ডিসাইড করিনি। আচ্ছা, ওই অ্যাজাম্পশনে। আচ্ছা, কিন্তু হ্যাঁ। না, তাহলে ইন দ্যাট কেস কি এখানে যেই তিনটা পাঁচটা গ্রাফ, ডু দে অ্যাড আপ টু 100%? মানে অন্যগুলোর তো অ্যাড আপ টু 100%, এগুলি কি 100% হবে নাকি ওই অংশটুকু বাদ থাকবে? এগুলি অ্যাড আপ করে 100 হবে। হ্যাঁ, আচ্ছা, না 100 এক্স্যাক্টলি হবে না, বিকজ তারপরে তো মানে ইন্ডিপেন্ডেন্স এন্ড ছোটখাটো না, পার্টিগুলি তাহলে কি এখানে তো বিএনপি দেখা যাচ্ছে মাত্র 27%, ওই অর্থে সর্ট অফ, বা 27 মোস্ট। সরি, এগুলি অ্যাড আপ করে 100 হবে না, এগুলি অ্যাড আপ করে হবে হচ্ছে যে যে পরিমাণ, এগুলি অ্যাড আপ করে এই চার্টটা হবে, টার্ন আউট চার্ট। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তাহলে তো আসলে বলা যায় না যে ওইটা মানে টোটাল ভোটের আমি বিএনপি। যদি আমি অ্যাড আপ করি, এটা হবে 62। তো আমি যদি এই 2025 এর এগুলি অ্যাড আপ করি, ইট উইল বি 62। কিন্তু অন্যান্য ইয়ারে তো 100% অ্যাড অফ হবে, অন্যান্য ইয়ারগুলিতে তো 100%। অন্য ইয়ারেও 100% হবে না, অন্য ইয়ারে করে এইগুলি অ্যাড আপ হবে, ওকে অ্যাড আপ টু 89, অ্যাড আপ টু 75 এরকম। ঠিক আছে, না নাও ইট ইজ ক্লিয়ার। সরি, আমি ওই জায়গাটাতে একটু আনক্লিয়ার ছিলাম। ওকে, হ্যাঁ, 2008-এ আওয়ামী লীগ প্রায় 50% ভোট পেয়েছিল, মানে প্রাপ্ত ভোটের অংশ হিসেবে। সুতরাং এখানে 40%-এর কাছে দেখা যাচ্ছে তো প্রাপ্ত ভোটের হিসেবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি, দ্যাটস এক্স্যাক্টলি রাইট, যে প্রাপ্ত ভোটের হিসেবে আওয়ামী লীগ 2008-এ প্রায় 49% পেয়েছিল। কাজেই এখানে এটা আর কি ওই 80 মানে 88%-এর 49% যতটুকু আসে আর কি। তো 43 না ওরকম। দিস চার্ট ইজ নট প্রাপ্ত ভোটের না, দিস চার্ট ইজ ভোটারের কত পার্সেন্ট। ভোটারের কত পার্সেন্ট, এক্স্যাক্টলি। যেহেতু টার্ন আউটটা স্টেবল না ওভার টাইম, যেহেতু টার্ন আউট চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমরা টার্ন আউটটাকে বাদ দিয়ে আমরা মানে মোট ভোটার সংখ্যার আমাদের ডিনোমিনেটর, আচ্ছা, আমরা যাতে করে আমি হিস্টোরিক্যাল ট্রেন্ডটা দেখতে পারি। নইলে পরে যেটা হবে যে আমি যদি বলি যে 91-এ 40% পেয়েছে, 79-এ 25% পেয়েছে, বাট যেহেতু এটা মানে প্রাপ্ত ভোট যেহেতু চেঞ্জ হচ্ছে, টার্ন আউট চেঞ্জ হচ্ছে, তো সেই জন্য আমি ইয়েটা আর কি নর্মালাইজটা করেছি টোটাল ভোটার।